বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমরা আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। কি করেছেন? হিজরত করেছেন। হিজরত করেছেন আল্লাহর নির্দেশে। হিজরত করেছেন কার নির্দেশে? আল্লাহ তাআলা হিকমতের জন্য, কৌশল অবলম্বনের জন্য প্রিয় নবীজিকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করাইছেন আল্লাহ। হিজরতকারীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু ওয়া মাতু লিয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানান। যারা আল্লাহর জন্য হিজরত করে, হিজরত করার পরে তিনি যেভাবেই মারা যাক, বার্ধক্যজনিতভাবে মারা যাক, রোগে শোকে মারা যাক, যেভাবে মারা যাক, মৃত্যুবরণ করার পরে, মারা যাওয়ার পরে হিজরতকারীদের জন্য আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা রেখেছেন কবরে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় হিজরতকারীরাও কবরে জিন্দা। হিজরতকারীরাও কবরে কি? জিন্দা। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জিন্দা। জিন্দা। কোরআনেই তার দলিল। কোরআনেই তার দলিল। এখন পালানো শব্দটা এটা পজিটিভ অর্থে আসে না। পালানো শব্দটা আসে নেগেটিভ অর্থে, অর্থাৎ খারাপ অর্থে। কি অর্থে আসে? ভিতুরা কাপুরুষরা পালায়। ভিতুরা কাপুরুষরা কি পালায়। ন্যায়ের পথে আন্দোলনকারীরা, বীর পুরুষেরা কোনোদিন পালায় না। নবীজি পালিয়ে গেছেন, এই কথাটা দ্বারা আমাদের প্রিয় নবী পাকের শানে অপমান করা হয়েছে। ঠিক কি না? নবীজি কোনোদিনও মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় পালিয়ে যান না। আল্লাহর নির্দেশে নবীজি হিজরত করেছেন। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। হিজরতকালে নবীজি এক মুষ্টি ধুলি কাফেরদের দিকে নিক্ষেপ করেছিলেন। এরকম করে এক মুষ্টি মাটি নিয়ে, ধুলি নিয়ে নবীজি কাফেরদের দিকে নিক্ষেপ করেছিলেন। এই নিক্ষেপকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আপনি যখন বালি নিক্ষেপ করেছিলেন, ধুলি নিক্ষেপ করেছিলেন, এটা আপনি নিক্ষেপ করেন নাই, বরং আমি আল্লাহ নিক্ষেপ করেছি। তাইলে নবীজি কি নিজে নিজে ফলাইছেন না আল্লাহর নির্দেশে হিজরত করছেন? এই কথাটা নবীজি পাকের শানে বেয়াদবি হয়েছে। আর নবীজির শানে বেয়াদবি হওয়াটা কুফরি। নবীজির শানে বেয়াদবি হওয়া কি? কুফরি। অনেকেই তাদের যারা এই জাতীয় লোকগুলোর যারা অ্যাক্টিভিস্ট আছে বা ডিভোটি আছে, কর্মী আছে বা ভক্ত আছে, তারা বলে যে এই কথা সুন্নিরা বুঝে না, বা যারা বিরোধিতা করে তারা বুঝে না। আমরা বুঝি কি বুঝি না সেটা আমি বলবো না, কিন্তু আমরা এতটুকুন বুঝি যে নবীজির শানে অপমানজনক শব্দ ব্যবহার করা যাবে না। নবীজিকে তাজিম করা, ইজ্জত করা, সম্মান করা, ভালোবাসা প্রত্যেক উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ। নবীজিকে ইজ্জত করা আমাদের উপরে কি ফরজ। আল্লাহ বলেন, তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। তোমরা তার ইজ্জত করো, তোমরা তাকে সম্মান করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ইজ্জত করা, নবীজিকে সম্মান করার নির্দেশ কার? আল্লাহ। তাহলে এমন শব্দ নবী পাকের শানে ব্যবহার কোন মুসলমান করতে পারে না যে শব্দ ব্যবহার করলে নবীজির ইজ্জতের খেলাফ হয়, নবীজির সম্মানের খেলাফ হয়। সুতরাং নবীজি পালিয়ে গেছেন, এই শব্দ নবীজির শানে ব্যবহার করা যায় না। আল্লাহ তাআলা এই জাতীয় বেয়াদব, মনে হয় যেন ওরা বেয়াদবের একটা আখড়া, ওখান থেকেই, ওই সংগঠন থেকেই যত বেয়াদবিমূলক কথাবার্তা আসে, তাই না? ওদের ছোট বড় সবাই নবীজির শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় নামদারি ইসলাম,
থেকে হেফাজত করুক, ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে, সঠিক আকীদা ভিত্তিক সংগঠনের পতাকা তলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন।